হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো। আপনারা দেখছেন এফজেম টিউটোরিয়াল। এফজেম টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনাদের আর বোঝার বাকি নয় যে আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটির কার্যকারিতা এবং গুণাগুণ সম্পর্কে আপনারা যদি ধারণা পান তাহলে সত্যি অনেক অবাক হবেন। বিশ্বাস করেন ভাই, আমি আমার নিজের পার্সোনালিটি থেকে বলছি যে আমি যখন প্রথম এই অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করি এবং যখন এই অ্যাপসটির গুণাগুণ এবং কার্যকারিতা সম্পর্কে আমিও কিছুটা ধারণা পাই, তখন সত্যি আমি অনেক অবাক হয়েছি। আসলে সত্যি কথা বলতে যে পৃথিবী কিন্তু থেমে নেই। নিত্য নতুন প্রতিদিনই অনেক অনেক জিনিস আবিষ্কৃত হচ্ছে। শুধু মানুষকে এই দিনের সাথে তাল মিলিয়েই অনেক কিছু আবিষ্কার করে আমাদেরকে তাক লাগিয়ে দিচ্ছে। তারই ফলস্বরূপ আজকের এই অ্যাপসটি। সত্যি আজকের এই ভিডিওটি মূলত এই যে কিবোর্ড নিয়ে, যা আমাদের বহুল প্রচলিত একটি কিবোর্ড হচ্ছে রিদমিক কিবোর্ড, সেটাই আমরা সবসময় ব্যবহার করে থাকি। এমনকি আমি নিজেও এর আগে আমি রিদমিক কিবোর্ড ইউজ করতাম। এতক্ষণ তো আমি আপনাদেরকে এই অ্যাপসটির সম্পর্কে বললাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে অ্যাপসটির কিভাবে কাজ করে, অর্থাৎ কি আমরা যদি রিদমিকের পরিবর্তে যদি এই কিবোর্ডটি ব্যবহার করি তাহলে কি হবে। তো অ্যাপসটির কাজ কি তা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি সোজা আমার মেসেঞ্জারে ঢুকে পড়বো। থেকে আমি আমার একটি আইডিতে ক্লিক করলাম, তারপরে যে আমি আগে মেসেজ দিয়ে রেখেছিলাম সেটি দেখাচ্ছে। যেমন ধরুন আমি এখানে হাই লিখবো। আপনি যেমন ধরুন এখানে এই যে হাই আছে, দেখুন লেখা লুকটা কত সুন্দর আসছে। তো যেমন ধরুন আমি এই লেখাটি সেন্ড করলাম। এইটা স্টাইলিশ ফন্ট। তাছাড়া আপনি যদি চান এই ফন্টটি মানে পরিবর্তন করতে চান তাহলে এই যে এ বলে একটু অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো আপনি যদি চান আপনার এই এখানের যে ফন্টটা যদি আপনি চান যে পরিবর্তন করবেন তাহলে এই যে এ নামে যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। অনেকগুলো কিন্তু ফন্ট চলে আসবে। আপনি আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন আমি আমার পছন্দের মতো একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। তার জন্য যেমন ধরুন আমি এই ফন্টটি সিলেক্ট করব, সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি হাই লিখি, এই যে দেখুন, সরি হাই না হ্যালো দিলাম। শুধু কিন্তু এইটা না, আমি বেসিকে চলে আসলাম। তারপর যেমন ধরুন আমি এখানে লিখবো হ্যালো। এই যে হ্যালো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচে লেখা আসছে। আপনারা শুধু এখানে ক্লিক করবেন। এই যে দেখুন কত সুন্দর হ্যালো চলে গেল। এভাবে কিন্তু জিআইএফ আকারে কিন্তু আপনার যে পার্সনের কাছে আপনি মেসেজ দিচ্ছেন সেই পার্সনের কাছে এভাবে চলে যাবে। আপনি যদি রিদমিক কিবোর্ড ইউজ করেন তাহলে কিন্তু এটি পাবেন না। এই শেষ নয় কিন্তু। যেমন ধরুন আমি এই যে আপনি আপনার ছবি দিয়ে স্টিকার বানাতে পারবেন। তার জন্য আপনার এই যে আমি কিভাবে স্টিকার বানাতে হয় সেটিও দেখিয়ে দেবো ভিডিও শেষে। তো আমি এই যে এখানে স্টিকারের একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। অগণিত কিন্তু স্টিকার আপনি বানাতে পারবেন। এই যে এটি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সেই সব ক্যাটাগরিতে আপনি চাইলে আপনার একটি ফটো দিয়ে কিন্তু অনেকগুলো জিআইএফ বা এই যে স্টিকার আপনি বানাতে পারবেন। তো আজকের এই অসাধারণ কাজটি আমি কিভাবে করলাম সেটি দেখাবো এখন। এই কাজগুলো করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটি আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখতে হবে BOBBLE বাবল স্পেস KEYBOARD, অর্থাৎ বাবল কিবোর্ড। বাবল কিবোর্ড লেখার পর এখানে নিচে যে অপশনটি চলে আসবে এই অপশনে আপনাদেরকে ক্লিক করে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। এই যে এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। আমি এই সোজাই ওপেনে ক্লিক করে ঢুকে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে শুরুর মধ্যে ক্লিক করে ঢুকে যেতে হবে। তারপর এখান থেকে এলাও অপশনে ক্লিক করে দিতে হবে। আমি এলাও অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে এই যে দেখুন একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আপনি আপনার কিবোর্ডের ভাষাটি, অর্থাৎ এই যে অ্যাপসের যে ভাষা, এটি কোন ভাষাতে রাখতে চান। তো আমি ইংলিশে রাখতে চাই, তাই ইংলিশে ক্লিক করে দেব।
তারপর এখান থেকে এনাবলে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পারমিশন দিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে বাবল কিবোর্ড যে পারমিশনটি অফ আছে সেটি অন করে দিতে হবে। আমি অন করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তারপর এখান থেকে এই যে বাবল কিবোর্ডটি আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি আপনার কিবোর্ডে যে যে ভাষা ইউজ করতে চান, অর্থাৎ বাংলা, ইংলিশ, অর্থাৎ আপনি যদি চান হিন্দি, উর্দু, যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ইংলিশ আর বাংলা সিলেক্ট করলাম। তারপর আরও যদি চান, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে আরও কিন্তু অনেকগুলো ভাষা আপনি পেয়ে যাবেন সেখান থেকে। যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকগুলো কিন্তু ভাষা আছে, আপনি চাইলেই সেগুলো এই যে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনার ফোনে অ্যাড করে নিতে পারবেন। তো আমার সেগুলোর দরকার নাই, তাই শুধু ইংলিশ এবং বাংলা এই দুটোই সিলেক্ট করার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। তারপরে দেখুন আমার এই হচ্ছে কিবোর্ডটি। তারপর এখান থেকে এই ডান অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যালাও ক্লিক করবেন। তারপর আবারও অ্যালাও অনলি হোয়াইল ইউজিং দিস অ্যাপ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের অর্ধেক কাজ শেষ। তো ভিউয়ার্স, মূল কাজের পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সবগুলো কাজ শেষ, এখন একটাই কাজ বাকি যে আপনারা আপনাদের ছবি দিয়ে কীভাবে স্টিকার তৈরি করবেন। তো তার জন্য আপনাদের এরকম ইন্টারফেস থেকে তারপর এখান থেকে যে স্টিকার নামে একটি অপশন দেখতে পাবেন, সেই অপশনে ক্লিক করে দেবেন। তো আপনার নিজের চেহারা দিয়ে স্টিকার বানানোর জন্য আপনারা এই যে নিচে একটি আইকন দেখতে পাবেন। আমি আমার ছবি দিয়ে এডিট করে রেখেছি, তাই এখানে ছবি শো করছে। এখানে শুধু একটি ক্যামেরার যে আইকন এটি থাকবে, তো আপনারা এটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট নিউ-এ ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এই যে ছবি তোলার যে অপশনটি চলে আসবে, আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট মুখের ছবি তুলতে পারবেন, অথবা আপনার যদি আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো এডিট সিলেক্ট করতে চান তাহলে এখানে গ্যালারিতে ক্লিক করবেন, সোজা আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপর এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন যে ফেসটি আপনি স্টিকার ইউজ করতে যাচ্ছেন। তো আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিলাম। তারপর ছবিটিকে জুম করে আপনাদের ফেসের সাথে কাটিং করে নিতে হবে। যেমন আমি দেখাচ্ছি যেভাবে, যে হাত দিয়ে জুম করতে হবে। আমার ছবির সাথে এই যে ফেস মিলানো শেষ। এখন আমি এখান থেকে রাইটে ক্লিক করে দেব। এই যে রাইট একটি অপশন দেখতে পাবেন, এই রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল, আর ছেলে হয়ে থাকলে মেইলে ক্লিক করবেন। আমি যেহেতু ছেলে সেহেতু মেইলে ক্লিক করছি। তারপর এখান থেকে মিতে ক্লিক করবেন। তারপর আপনার বয়স দিয়ে দেবেন। আমার যেহেতু 0 থেকে 17 এর ভিতরে, সেহেতু 0 থেকে 17 সিলেক্ট করলাম। তারপর কিন্তু এই যে আমার ফেসটি তৈরি হয়ে গেল। এখন দেখবেন আস্তে আস্তে আমার ফেস দিয়ে সবগুলো স্টিকার চলে আসবে। আমি এই ফেসে চলে গেলাম। তারপর এই যে দেখুন এখানে আমার স্টিকার দিয়ে এই যে দেখুন আমি তোমাকে মিস করছি, তারপর সবকিছু তোমার জন্য, এই যে প্রপোজ করা হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি, এগুলো অনেক অনেক কিন্তু এই যে তুমি কি আমার হবে, এই যে এইভাবে অসংখ্য অগণিত কিন্তু আপনার ফেস স্টিকার পেয়ে যাবেন শুধু এই একটি কাজ করে। তো এখন দেখাবো কিভাবে এই স্টিকারগুলো আপনারা অন্যকে সেন্ড করবেন। তার জন্য আমি আমার মেসেঞ্জার একটি আইডিতে চলে গেলাম। তারপরে দেখুন আমি আগে এগুলো সেন্ড করেছিলাম, তো এখানে শো হচ্ছে। তো আবার দেখাচ্ছি কিভাবে এগুলো আপনারা সেন্ড করবেন। সেন্ড করার জন্য এই যে এখানে একটি অপশন দেখতে পাবেন, এই যে স্টিকারের যে অপশনটি দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করতে হবে আপনাদেরকে। তো আমি এই অপশনে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু অসংখ্য অগণিত আমার ফেসের যে স্টিকারগুলো সবগুলোই চলে আসবে। এই যে অনেকগুলো কিন্তু ক্যাটাগরিও পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসের যে স্টিকারগুলো অন্যকে সেন্ড করতে পারবেন। এই যে দেখুন, যেমন ধরুন আমি এই যে নকআউট যেটি দেখতে পাচ্ছেন, এটি যদি সেন্ড করতে চান তাহলে জাস্ট এটিতে ক্লিক করে দেবেন। এই যে সেন্ড হয়ে যাবে, সাথে সাথেই কিন্তু সেন্ড হয়ে যাবে। এই দেখুন সেন্ড হয়ে গেল। তারপর এখানে যদি যান, এই যে দেখুন লেট মি সিং ফর ইউ, এই যে লেট মি সিং ফর ইউ এটাতে ক্লিক করলে এই যে দেখুন গিটার বাজাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ফানি ফানি কিন্তু স্টিকার পেয়ে যাবেন, অনেক মজারও কিন্তু।
তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন আপডেটগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।